হয়ে গেছে তো সকাল সকাল এসেছিলাম একটা ইসিজি করতে, তো এসে পেশেন্টকে নিয়ে আবার যাচ্ছি। তো কেমন আছেন? কেমন আছেন? ভালো। ঠান্ডা লাগছে? হ্যাঁ? আগের দিন মানে আমি কিন্তু সেই আগের দিন কিন্তু ভাবিনি, কিন্তু সেই একই কোশ্চেন হয়ে গেল। হুম, আচ্ছা ঠিক আছে, আসি। গুড মর্নিং। কটা বাজে জানি না, উঠে গেছে ঘুম দিয়ে। বাবা সূর্য উঠে গেছে, কটা বাজে গাড়ি অ্যালার্ম ছাড়া উঠছি তো ঘুম থেকে, ওই কারণে এরকম অবস্থা। অ্যালার্ম বাজাচ্ছি না কেন বলুন তো, একটু ঘুমের দরকার, শরীরটা খারাপ, ওই জন্য একটু ঘুমাচ্ছি অ্যালার্ম ছাড়াই। সূর্য উঠেছে। তুমি আমার কেন বলছো? আমি কি মিস্ত্রি নাকি? যদি গ্যাস এখন বাস্ট করে তাহলে কে দায়িত্ব নেবে? গ্যাস বাস্ট হবে তো? যদি হয়ে যায় তখন কে নেবে? যদি হয়ে যায় তুই মরে যাবে সকালবেলা। তো ওইটাই তো তুমি তোর মারার জন্য তো সিস্টেম তৈরি করা হোক, বোম বাস্ট করা ওখানে। তোর মারার জন্য ওখানে বোম ফিট করা। তুমি তো সেটাই তো চেয়েছিলে সারা জীবন। সারা জীবন আমার ওটাই চাওয়া, ওখানে বোম করি করি না। ওখানে কাছে ক্ষমা চাই যে এইরকম কাজ আর করবো না। করো না, আমি অনাথ থাকলে ভালো থাকতাম। ওই গ্যাসটা যদি এখন বাস্ট হয় তাহলে কে দায়িত্ব নেবে? ওই আগুনের জিনিস আমার বলবে না, যে গ্যাস দিয়ে গেছে তার দায়িত্ব এটা লাগিয়ে দিয়ে যাবে। কি বললাম আমি? তুই মুখ চালাস কেন? তা আমার সাথে যেটা হয়েছে অন্যায়, আমি সেটা বলবো না? রাতদিন অন্যায় পদ মারিছে, আর কিছু হয়নি, কোনো ভালো কিছু ওনার হয়নি। আমার সাথে তো সারা জীবন অন্যায়ই হয়েছে। সকালবেলা থামতে হবে, বলো তুমি যাও ঘরের থেকে বেরিয়ে যাও। সেই ছোট অনেক থেকে ঘরে আজ মুখ পর্যন্ত বন্ধ করো। তুমি তো শুধু অন্যায় করে এসছো আমার সাথে। তোমার যারা ভালো করেছে যাও সেখানে চলে যাও। তুমি অন্যায় করোনি, হ্যাঁ কি না? অন্যায় আমি স্বীকার করতে রেডি। আমি লোকের কাছে অন্যায় করি আর না করি, তোমার কাছে তো করেছি। তুমি বাড়ি যাবে, সুব্রতর বোর কাছে আমার রেখে আসবে। সুব্রত বউ আমার মানুষ করবে কেন? সুব্রতর বউ তার কদিন ঘুম কাটিল, কদিন আস্তে বার করো। যাবে বল্লভপুরে, আমার সুব্রতর বোর কাছে রেখে তারপর বল্লভপুর যাবে। চুলদারি ভক্তি করো, সে কথা যায় না। সে কথা তো যাবে না। কেন? আমি তো যেতে দেবো না। সালার মানসিক কিছু করি। কেন? আর যখন রেখে গেছিল তখন কি হয়েছিল? তুই মানুষ না। মানুষ না তো, লোকের বাড়ি রেখে আসবে কেন? লোকের ছেলে মেয়ে, নিজের যখন কোনো ক্ষমতা নেই। নিজে যদি নিয়ে যদি না হাঁটতে পারে, তাই একটুখান রেখে গেছে বল্লভপুর কমাল রাস্তা। একদিনও নিয়ে যায়নি। যেদিন আমি সাইকেলে করে নিয়ে যেতে পেরেছি সেই দিন গেছে, তাও দরকারে নিজে, তার আগে না। এত বড় স্বার্থপর। আর তুমি কি? আমার সাথে শুধু সব স্বার্থে মিশেছে, সবাই। স্বার্থ ছাড়া কেউ মেশেনি। কে স্বার্থ? কি করে? তো তোমরা কি করেছিলে? আমরা কিছু করি। কি? তুই কি করিস? তুই কারো খাই দিলি?
না কি আমিও এই কামাই করিস, কারো খাইদিস না আমি- কারো হাতে একটা পয়সা দিস? আমি ওই বাড়ি ছিলাম, কাজ করে খেতাম। স্কুল থেকে সে রান্নার খাবার নেই, আমি নিজে রান্না করে খেয়েছি। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি ডক্টর টিকে বিশ্বাসের কাছে ইসিজি রিপোর্ট করাতে। আর এখানে বাইকটা রেখেছি, রেখে সামনে এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডক্টর টিকে বিশ্বাসের ঘর। তো ব্যাস সামনে পেশেন্ট আছে, এই পর্যন্তই এখান দিয়ে শ্যুট করলাম। থ্যাংক হ্যাঁ গাইস, তো আমি কাজ থেকে ব্যাস বাড়িতে চলে এসেছি। এই যে হচ্ছে দিদমা। আর মা, কোথায় যাচ্ছ? এই দেখো, আর ইসিজির তারটা ছিঁড়ে গেছে, ওই জন্য গ্লু গান নিয়ে এসেছি। গ্লু গান দিয়ে ইসিজির তো ইসিজির তার ছিঁড়ে গেছে বলে খাওয়া দাওয়া করে গ্লু গান দিয়ে ইসিজির তারটা জয়েন্ট দেবো। তো সেটা কীভাবে জয়েন্ট দিচ্ছি আপনাদের দেখাবো। এখন একটু খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট এখানে হচ্ছে ভাত, তারপরে এখানে হচ্ছে শিম ভাজা, আর এখানে হচ্ছে ডাল। তো ব্যাস এখন এটা দিয়েই ব্রেকফাস্ট হবে। তো চলুন খেয়ে নিই, তারপরে আনো কি করছো দিদমা? এই কি করছিস? চোখ নেই, দেখতে পাচ্ছ না? আমি ধুয়ে দেবো আনমা? দিদমা, এই কি হয়েছে? আমি ধুয়ে দেবো? মাছ যদি না খাও হানটা হাঁটো। তোমার সব সময় বেশি বেশি কথা, মাছ না খালি হানটা হাঁটো। হ্যাঁ গাইস, তো এই তারগুলো সব ছিঁড়ে গেছে দেখা যাচ্ছে। তো এগুলো গ্লু দিয়ে লাগাবো, এই যে গ্লু গান কিনে এসেছি তার জন্য। গ্লু গান নিয়ে এসেছি, গ্লু গান দিয়ে এটাকে সেট করবো। তো চলুন, এটাকে সেট করার জন্য গ্লু গানের যে তারটা আছে এটার হাইটটা ভীষণ শর্ট। তো আমি ঘর থেকে কম্পিউটারের যে বোর্ড আছে সেটাকে নিয়ে এসেছি। তো এই বোর্ডেই গ্লু গানের মেশিনটাকে সেট করব। তো এটাকে দিলাম অন করে, অন হয়ে গেছে। এবার জাস্ট গ্লু গানটা হিট হলেই দরজাটা দিয়ে দিই, এক্সপোজ কী বলে ওটাকে, রোদ আসছে। তো গাইজ এখন গানটা গরম হওয়াটাই কথা। তো এটা গরম হলেই হয়ে যাবে। তো গাইজ গ্লু বেরাচ্ছে, এই যে দেখাই যাচ্ছে। তো জানি না কতটা সাকসেসফুলি এটা লাগবে। এ ভাই, গ্লু তো লাগছেই না গাইজ, এই আঠা তো কোনো কাজই হচ্ছে না ভাই। এ ভাই, হাতে লেগে যাচ্ছে। ভাই ফালতু হয়ে গেল না। গাইস, তো ফাইনালি স্টিক, একটা স্টিক শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড গ্লু স্টিক। আর ব্যাস
এগুলো সব এরকম লাগিয়েছি 1 2 3 4 5। তো এরকম কিছু হয়েছে লাগানোর পর দেখতে। তো ব্যাস তারগুলো ছিঁড়ে গেছিলো, গ্যাটিস হয়ে গেছে। আর এদিকে এই যে দিদমা বসে আছে। আর না, তুমি কী করছো ওটা? নখ কাটছো কেন এইভাবে? আর মা, আমার নখ উল্টে যেতেছে। তা মা বাড়ি আসুক, ওইভাবে করো না, আর ওইভাবে করো না। আর তুমি চুপ করো। আর তুমি চুপ করো না, তুমি কাজ করো না। মা আসলে আমার বকবে বাড়ি আসলে। তোর মা নেই, তুমি ওইভাবে কেটো না, মা বকবে আমার। তোর মা কনে? আমার মা আমার বকবে। হ্যাঁ গাইজ, তো শিলাদির একটা রিপোর্ট দেওয়ার আছে, তো সেই কারণে আমাকে আবার এখন বেরাতে হচ্ছে। গাইজ ওই হেলমেটটাই এক্সট্রা ছিল, তো দিদিমার কাছে পাঠিয়ে দিলাম। আয় মা, আমি আসলাম। মামা এটা নিয়ে এসছি, নতুন কিনে নিয়ে এসছি। ভালো করেছো। না দেখো। আমার দেখা লাগবে না, আমার দেখা জিনিস এসব তুমি কোথা থেকে দেখলে? সব দেখা। এই দেখো, এটা দিয়ে কী করবো? এ ধরো এই বোতলটা কোনো কারণে ফেটে গেল, এটা কারেন্টে গুঁজবা, গুঁজে এরকম দেবা, লেগে যাবে। না দেখো, আর নিয়ে এসছি ওই ইসিজির মেশিন, তার ছিঁড়ে গেছে, তার জোড়ার জন্য নিয়ে আসলাম এই আটা দিয়ে। একটা স্টিক শেষ হয়ে গেছে, আর একটা বাকি আছে। তুমি একটা করে দেখো। আমি এসব পারবো না বাবা, কি আমার সব লোকের জিনিস খাইয়ে গেলে আমি ঠিক করতে পারবো না। লোকের জিনিস কোনটা? হ্যাঁ, লোক না তো আবার আপন হলো কখন আমার আবার। তুমি ভাত খাবে না? না, তো তুমি ভাত না খেলে আমি তো ভাত খাবো কি করে? আমি কেবল খেলাম না। কখন খেলে? এই তো বসছিলি তাই খেলাম না। সে তো সকালে। আর খাবো না আমি। কেন দুপুরে খাবা না? না, তুমি না খেলে আমি ভাত খাবো কি করে দুটো? এই না খাই দূর হ। তুমি না খেলে আমার দুটো ভাত উঠবে মুখে? না খাইস, না খা। তা আমি না খেয়ে থাকি তাতে কোনো যায় আসে না? না, তা সে না, তোর তো না খাই রাখেছি। তুই স্কুলতে বাড়ি এসে ভাত রান্না মারা খাইছিস না? শালার বেইমান। তা তুমি দুটো ভাত খাও। শালা তুই কোনোদিন ভাত খাতাম না, জানে থাকবে সেইটা আলিটাই ভাত খাও। আর বলে আমি স্কুলতে বাড়ি এসে হারি করি দেখিস, তাই রান দিয়ে তাই খাইয়েছে। ওরে শালা নিবংশে। হ্যাঁ গাইস, তো এখন লাঞ্চ করবো। লাঞ্চে এখানে আছে শিম ভাজা, আর ডাল। তো ব্যাস শিম ভাজা আর ডাল দিয়ে এখন খাওয়া হবে। তো আজকে কিষানের বাবার সাথে দেখা হয়েছে, তা বলছে শুনলাম নাকি বৌমা চলে গেছে। কিষানের বাবা জানলো কি করে এই ঘটনা? আমার হ্যাঁ, আমি অত নারদ না যে আমি লোকের খবর নিয়ে বেড়াবো। কিষানের বাবা আমার তো বললো, তো দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, তা আমি আর কি বলবো? আমি আবার বলবো যে আমি জানি না? তা বৌমা চলে গেছে, কিষানের বাবু কি করে জানলো? যেসব মাগিরা না চাইছে দোল কিনতে সেই সব মাগিদের কাছে জিজ্ঞেস করো বেদা।
সারা কালী মন্দিরের লোক জানে ঢাক পিটানো। দিদমা ডাকলে না দুটো খাচ্ছ? বেতার জন্য আমি বলতে বসতে পারছি না, তুই ওই তুলে নে ছাড়িয়ে দিবি, লজ্জা বলে কিছু নেই। হ্যাঁ আর না, তোর মেয়ে তোমার না ডেকে খাচ্ছে। আমার মেয়ে কাজেতে বাড়িয়ে শিখবার কইস ভাত খাতি, তুমি নাটক মারাই না, কি করাবো না? তুমি নাটক করি না, তুমি আনতে যাও দিন। কেন গায়ে জ্বালা করছে? করতেছে কি কি করছে গায়ে? তো দেখলি গাজালা করে। আমি মানুষ না? তুই মানুষ হলে করতে পারিস? যে আমার সুব্রতর বোর কাছ থেকে বল্লভপুর যেত, সানে গিয়ে কি থাকতো, খাইতো, তা তার তো- দরকার হলেই যেত। তা আমি কি তো আর দেখতে যাইনি। আবার স্কুলকে বাড়ি এসে ভাত রেঁধে খেতাম, হাঁড়ি কড়ি ধুয়ে থতাম। হুরি শালার বেইমান। গোপাল সোনার বউর কাছে জিজ্ঞেস করো। গোপাল খানার বউ সব জানে। কি হয়েছে? গোপাল সোনার বউ জানে, গোপাল সোনার বউ জানে। গোপাল খানার বউ হলেও তিনটে, তা কোনটা জানে? তিনদের কাছে জিজ্ঞেস করবা? শালার বেধর্মে। গোপাল সোনার তিন বউর কাছে জিজ্ঞেস করে তিন বউ বলবে। আমি তো একটা বউ চিনতাম, ওই কালো বউটা। তুই আনতে যা। কেন গায়ে লাগাচ্ছে? করছিতে কি মনে হচ্ছে? হ্যাঁ আর মা, কি মনে হচ্ছে? তুই এলো বিষ। কাল সাপ? আমি কালসাপ করছি না, বিষ। বিষ? কি বিষ? হ্যাঁ, খেলে পরে মরে যাবে নাকি কিছুক্ষণ পরে মরবে, নাকি থেকে থেকে মরবে? তোর কোলে কাজ থাকলে সে মরিয়ে যাবে। বলছে তোর কোলে গাছ থাকলে মরে যাবে, আমার মেয়ে তো বেঁচে আছে, তা তুমি কি বলবা? কিছু বলবা? হ্যাঁ। হে গাইস, তো একটা ইনফরমেটিভ ভিডিও। কোনো স্ট্রেঞ্জারের সাথে কখনো কথা বলা উচিত না। তো এরকমই একটা মেসেজ আমার মোবাইলে আসে, তো চলুন আপনাদেরকে শেয়ার করি। তো গাইস, এই হচ্ছে সেই মেসেজ। কতটা দেখা যাচ্ছে তো আমি জানি না, বাট ফার্স্ট মেসেজ আসে 9:55-তে, এবং সেটা ডিলিটও আর কি। তারপরে এই মেসেজটা আমার বিজনেস অ্যাকাউন্ট, তো অটোমেটিক এই মেসেজ চলে যায় সবার মোবাইলে, আমি যা কাজ করি। তারপরে মেসেজ এসছে আবার হাই 8:55 AM। তারপরে আমার বিজনেস মেসেজ থেকে আবার মেসেজ গেছে। তারপরে কিছু অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো, অনেক কথাই হয়েছে। এই যে দেখুন, মেসেজে বাংলা লেখাগুলো সব উনি পাঠিয়েছে, আর ইংলিশেরগুলো আমি পাঠিয়েছি। তো দেখুন, এরকম কিছু কথাবার্তা হয়, কিন্তু উনি পুরোপুরি ক্লিয়ারিটি দেননি যে উনি যে কে, সেটা সম্পূর্ণ ক্লিয়ারিটি আমি পাইনি। তো সেই কারণে আমি লাস্টে ওনাকে এই যে ব্লক করে দিয়েছি, দেখা যাচ্ছে। তো কখনোই এরকম স্ট্রেঞ্জারের সাথে কথা বলা উচিত না, তার কারণ আজকাল দিনকাল খুবই খারাপ, কী দিয়ে কী হয়ে যায় তার কোনো ঠিক নেই। তো আপনারাও যারা আমার ভিডিও দেখেন, তো তারাও সবাই সতর্ক হয়ে যাবেন, কখনো কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলবেন না। যদি সে সম্পূর্ণ তার পরিচয় না দেয়, তাহলে ঠিক আছে, সে ছেলেই হোক মেয়েই হোক যেই হোক, ব্যাস তাকে ডিরেক্ট ব্লক করে দেবেন, আর কোনো কথা না। তো এই মেসেজটা আপনাদের সকলের জন্য প্রযোজ্য। এরকম লাইফে অনেক সময় অনেক কিছু হয়, তো প্লিজ আননোন নাম্বার দিয়ে এরকম মেসেজ আসলে প্লিজ ডিরেক্ট ব্লক।
গাইস শুয়ে শুয়ে মোবাইল চাপতে চাপতে 5:30 বেজে গেছে, তো ব্যাস তাও শুয়ে আছি। গাইস তো বাইরে গিয়ে দেখি এখন সবাই কী করছে, তো চলুন। বাইরে এখন অন্ধকার হয়ে গেছে, একটু বেরাই। সারাদিন শুধু শুয়ে বসে থাকছি, কাজের নামে লবডঙ্গ করছি আমি। আমা কি করছো মা? আমা কাল রাতে ছেলে বলে গেছিল লুচি বানাতে, তাই প্রিপারেশন চলছে। হ্যাঁ, ভাষা আমার এমনি খারাপ হয় না, বোঝো? কেন খারাপ? কেন, কখন বললো? আমি জানি, শুনলাম কানে, তাই বললাম। কেন তোর কানেরা বেরুসি কান হয়ে গেছে কেন? আমি মানুষটা খারাপ, তাই। আমি তো আর ভালো হতে পারিনি তোমাদের মতন। ছোটবেলার থেকে মা নেই, বাপ নেই, তা দূর হয়ে যা, যেখানে মা আছে বাবা আছে। অনাথের মতন মানুষ হয়েছি। দেখি দিদিমা কি করছে। এই ছাবালটা না যেন জন্মের বাড়ান বাড়াই। চুলদারি পাইয়ে গেল, তুই রাত দিন ভর দিন মার পোঙায় লাগিয়ে থাকিস। আনমা তুমি উঠবা না এখন? কোন ধারণার মানুষ? আনমা সন্ধ্যাবেলা চলো বাইরে গিয়ে বসে টিভিটা দেখি। আনমা কি হয়েছে? চলো বাইরে গিয়ে টিভি দেখি। না, কেন? টিভি তুমি দেখো। কেন? তুমি চলো। মাসিদের বাড়ি যাবা না? না, মাসির সাথে ফোনে কথা আছে? এই তোমার এ বলো দোকানে নে এক আচার। আমা মা, আমা, অমা, অমা, মা, অমা, আমি হাঁটতে যাচ্ছি, তুমি কিছু বলবা? কেন হাঁটাতে হবে? কি হয়েছে? হ্যাঁ, এখন সন্ধ্যেবেলা হাঁটাতে যেতে হবে। কটা বাজে? 6টাই তো, 6:10 বাকি। 6টা বাজে। সকাল হলে গাড়ি নিয়ে হাঁটাতে যাই, সন্ধ্যে হলে গাড়ি নিয়ে হাঁটাতে যাই। আমি এখন পায়ে হেঁটে যাবো। না তো কাজ ধরে না। তোমার খাবার কি হবে? তাহলে খেয়ে যাবো। আমার খাবার হতে দেরি হবে, তাহলে না খেয়ে যাবো? হ্যাঁ, আমি বলতে পারবো না। কেন? লোক খাইয়ে যাবে না, না খাইয়ে যাবে, লোক জানে। একটু খাবারটা বানিয়ে দাও, খেয়ে যাই। আমার খাও, আটা হয় ময়দা মাখা হয়ে গেছে, খাও, খাইয়ে বেরো। ময়দা খেয়ে বেরোবো? ময়দা মাখা হয়েছে, খাইয়ে বেরো। কেন আমাকে ময়দা খেয়ে যেতে হবে কেন? তো গাইস এখন হাঁটতে যাবো, আবার ওদিক দিয়ে মা বলছে ও। তো ভাই এখন হাঁটতে যাবো, তো দিদিমার কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি যে দিদিমার কিছু আনতে হবে কিনা বাজার থেকে। তো চলো জিজ্ঞেস করে আসি। কেন লোক বলি দেবে কেন? নিজে চোখে দেখতে পারো না? যখন কথা বলতে বলা হয় তখন তো বলো না, হ্যাঁ? যখন কথা বলতে বলা হয় তখন বলো না। লোক সব বলি দেবে, তাই কাজ হবে। আর না, চোখে দেখা যায় না। কি হয়েছে? আমি বেরোচ্ছি, একটু হাঁটতে যাবো, তা তোমার জন্য কিছু আনবো? যা পাও তাই আনো, কি আনবো? যা পারিস তাই আনকে যা। ইলিশ, খাসি, চিংড়ি, পাবদা, ভেটকি, পমফ্রেট, রুই, কাতলা, কি লাগবে বলো? মাছ যদি না খাও, গুতো যদি না খাও, তাহলে ওটো। কি আনবো বলো, তুমি বলো। চিকেন, হাঁস, মুরগি, কি আনবো? রাজহাঁস, পাতিহাঁস, চীনা হাঁস। আসো হাঁস, বাগদা, বাগদা চিংড়ি দিয়েছিস? তোমার পচা সুবরি এনে দিয়েছি। সানাতে কি রে? তা সুবরি যদি পচা হয় তো আমি কি করব? তোর আমি কইছি গোটা সবজি আনতি। তা ওটা গোটা আনতে কি? এই যাও দিন এই যে। সুবরি যদি পচা হয় তা আমার দোষ, সেটাকে বলো। হ্যাঁ, আল্লাহ আমি কইছি বিজনের সবজি তাই আনিস কেন?
আমার এক সবালই সেইরম তা সেদিন 14 বার কয়েছি বাবা একটু দাঁড়া দাঁড়া, দাঁড়ায়নি, বিয়ে খাতে যাবে। মার আর কোনো দরকার নেই, তাই তো? হ্যাঁ, এই তুমি আনতে যাও। আরে বাপরে, মুখ দেওয়ার কথা বেরোচ্ছে না। সব নেই, আমি যেটা করব তাতে অসুবিধা এই বাড়ি। আরে ওই জুতো বাইরে থাক, আমি আবার বেরোবো, হাঁটতে যাব, হেঁটে এসে হয়নি, আমার গরম লাগছে হেঁটে এসে। দুটো লুচি বানালো, তা দাও আমার দুটো, খেয়ে আবার বেরোবো। খান কিনে হ্যাঁ, নিয়ে খা। দাও দুটো বেড়ে দাও, খাই। কি রান্না করেছো রুটির সাথে? ওই সব পুড়ে গেল, পুড়ে গেল, লুচি পুড়ে গেল। একটু লুচির সাথে পায়েস বানাবে? এই তুই ওই নেটি পিঠা ছাড়ি আমার একটু পায়েস বানাবে লুচির সাথে? হ্যাঁ আমা, পায়েস বানাবে লুচির সাথে? বানাবে। এই এই নে। হ্যালো, হরে কৃষ্ণ, বলুন। এই টেবিলে ঘরে এই টেবিলে পড়া দাও। হ্যাঁ গাইস, তো এখন যাচ্ছি হাঁটতে, আর ওখানে ওই যে মা আটা মাখাচ্ছে। আর এখন ঘড়িতে কটা বাজে একটু দেখিয়ে দিই গাইস। এখন ওই যে ঘড়িতে দেখুন 6টা বাজতে 5 মিনিট বাকি। তো ব্যাস আমি রেডি হয়ে গেছি, একটু হাঁটতে যাব। বাড়িতে বসে থেকে আর লাভকে একটু হেঁটে আসি। মা আসলাম। তো ব্যাস বেরিয়ে পড়েছে হাঁটতে। আর বাইরে ওই যে বাচ্চাগুলো ওখানে ক্রিকেট খেলছে। তো ব্যাস বাচ্চাগুলো, ভাই ও সরি ফুটবল খেলছে। তো গাইস প্রথমে মনে হলো যে ক্রিকেট খেলছে, ন্যাচারালি ক্রিকেট খেলে। ওই যে হচ্ছে নিলয়। তো ব্যাস কই গেল, ওই কর্নারের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ গাইস, তো ওয়াকিংয়ে এসছি। আর রাস্তা কত সুন্দর এখানে, জাস্ট অন্যদিন তো দিনের বেলায় আসি, আজকে ইভিনিংয়ে এসছি ওয়াকিংয়ে। তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফুটেজ ক্যাপচার হইতেছে মোবাইলে। তো ব্যাস ভিডিওটা কেমন লাগছে বলুন। তো গাইস কত সুন্দরভাবে ওয়াকিংটা এখানে করতে ভালো লাগছে, ভীষণ ভালো। আর বাইরে গাড়িগুলো আসছে, লাইটটা পুরো একদম মুখের উপরে পড়ছে। এ বাবা ভাই, মনে হচ্ছে চুল্লুর প্যাকেটে চাপ দিলাম এখন একটা। আই ডোন্ট নো কি, একবার দেখে আসি কিসের প্যাকেট এটা ভাই। গাইস কে এইভাবে খেয়ে ফেলে রেখে গেছে দেখুন, হাতে লেগে গেছে, পুরো পায়ের তলায় চাপা পড়ে হাতে লেগে গেছে। হ্যাঁ তাহলে বুধবারে বাজার করে রাখুন, রবিবার শনি রবিবার চলুন যাই। কি যাবেন তো? সেটাই, লুচি খেতে দিয়েছে, লুচিতে পিঁপড়ে দেখুন, জ্যান্ত পিঁপড়ে, জ্যান্ত পিঁপড়ে, জ্যান্ত পিঁপড়ে লুচি, জ্যান্ত পিঁপড়ে লুচির ভিতরে। এই যে দেখো জ্যান্ত পিঁপড়ে লুচির ভিতরে। এই দে তুই আমার কাছে। হ্যাঁ ওই পিঁপড়ে দিয়ে খাও। তোর মধ্যে পিঁপড়ে আসলো কি করে? পিঁপড়ে আনলে তুমি ইচ্ছা করে দিয়েছো যাতে আমি খেয়ে মরি। এই করলা খুলে দাও, হাতটা ধুয়ে নি। জ্যান্ত পিঁপড়ে হাঁটতেছে। তো গাইজ এখন খাওয়াবে শুধু লুচি, লুচি সাথে আর কিছু নেই। পঙ্কি উঠেছে। আমার দাও কিছু লুচির সাথে। আরে তো জ্বালা তো কম না, খেতে বসে একটু শান্তি নেই। খেতে বসে শান্তি নেই। এক ওয়ানে ছিল রে।
আমি ছিলাম রাস্তায়, হাঁটতে গেছিলাম। দাও দাও, এতগুলো লুচি খাবো? হ্যাঁ গাইস, তো সুজি পরে দিয়েছে, সেটা দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিলাম। সুজি দিয়ে খাচ্ছি। হ্যাঁ গাইস, তো দিদিমা এখন খাওয়া দাওয়া করছে। মা এখানে দিদিমাকে খাবার দাবার দিচ্ছে। তুই শত শত তোর আমার কথা তোমার ভালো লাগে না? না। আমার কথা শুনে তোমার গায়ে ফোটে? হ্যাঁ। তো গাইস, এই হচ্ছে কথাবার্তা মায়ের। আর দিদিমা খাওয়া দাওয়া করছে। আর মা, আর ডাল ভালো হয়েছে? নুন ঝাল কিছু হয়নি আর, একটা খাসটা মার্কা লাগলো। মা আজকে ডাল এরকম হয়েছে কেন মা? মা মা, ডাল এরকম খাসটা মার্কা হয়েছে কেন? আমি নিজেই তো খাসটা বারকা, তাহলে ডাল মানে ডালটা এরকম হলো, মানে মুখে দিলেন না কেন খসখসে, যেরকম দু একটা লোক আছে না আকাটা মার্কা, কথাবার্তায় কোনো রসকস নেই। আমার নিজেরই তো, আমি নিজের কথা নিজেই তো স্বীকার করি, আমার নিজেরই কথায় কোনো রসকস না। তো এইরকম কেন? ডালটায় না লঙ্কা, না নুন, না খারাপ না ভালো। আর অন্যদিন তো খারাপ হয়, আজকে আমি বুঝতে পারছি না যে খারাপ না ভালো। তো আমি যেমন, আমার রান্নাও তেমন। আরে অন্যদিন তো খারাপ হয় ভালো হয় তো, আরে অন্যদিন তো বোঝা যায় যে এটা খারাপ হয়েছে ভালো হয়েছে তো বলি, কিন্তু আজকে আমি এটাও বলতে পারবো না যে খারাপ না ভালো, বুঝলে? এরকম হলো কেন আজকে? তোমার তো রান্না খারাপই হয়, তা আজকে তো খারাপও হয়নি। হ্যাঁ, তোমার রান্না তো খারাপ হয়েছে, আজকে তো খারাপও হয়নি। আর না, সিরিয়ালটা ভালো লাগছে তাই এটা চলবে? তোমার তো শুধু দেখছি লুচি এখনো খাওয়া হয়নি। আমা তুমি আর কিছু বলবে? হ্যাঁ, দাদা কখন আসবে বাড়ি? আমা আমা, আমার কাছে কারোর খবর নেই বাবা। তাও বলো কখন আসতে পারে মোটামুটি। হ্যাঁ আমা, না তোমার খবর আছে না তার খবর আছে। তা আমার খবর থাকবে কি করে? আমি কি তো আর তোমার নিজের? না, নিজের বলে কিছুই হয় না। হায় হায়, আশেপাশে নিজের লোক থাকে আর দূরে থাকে দূরের লোক। তুমি বল্লভপুরে? হ্যাঁ গাইস, তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? তা তুমি বলো, বলো বলো, আবার তাকাচ্ছে এদিকে। হ্যাঁ গাইস, তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তুমি আড়ে আড়ে দেখছিলে এদিকে? হ্যাঁ, ওটা আমার অভ্যাস। তাই না? শকুন যতই উপরে উঠুক নজর থাকে গোভাগাড়ে। তাই এখানে শকুনকে আমি না তুমি? আমি তা আমার দিকে আঙুল তুললে কেন? হয় না দিদিমা? কেন? মা কি বললো? ঠিক বললো? ঠিক নাটা আবার কি? আমি খারাপ? হ্যাঁ আর মা, সে মানুষটা যেখানে চাচ্ছে সেখানে দাও, সে খাবে ওই বাটিতে, তুমি তার এই থালার ভিতরে দিচ্ছ। না না নাও, এবার নাও। আর না থালায় কি হয়েছে? লক্ষ্মী, হে ঠাকুর বাবরে, তুমি এই কাজটা করতে পারলে? হ্যাঁ মা,
আমা আমা